এই যে পিঠটা দরজায় লাগায় লাগায় সারা রাত আপনার জন্য আপনি খান নাই। আমি থাকা অবস্থায় একটা বুড়ির জন্য আপনার এত কান্না কেন, একটু বলবেন না তো কি জন্য কাঁদেন? নবী আমার ঠোঁটটা ভাঁজ করে ডাক দিয়ে বলছে, আয়েশা খবরদার খবরদার খাদিজারে বুড়ি বলিও না। খাদিজা যে আমার কি ছিল, তোমরা আমার সুখের সাথী, তোমরা আমার সুখের দিনের সাথী, কিন্তু খাদিজা আমার দুর্দিন বিপদের সাথী। শোনো, কোনদিন বলিও না তোমরা যতই করো যাই করো, কখনো আমি খাদিজাকে ভুলতে পারবো না। যাক, ঘটনাক্রমে বেশ কয়েকদিন যাওয়ার পরেই আম্মাজান খাদিজাতুল কুবরা প্রস্তাব দিলেন, মুহাম্মদ তোমার সাথে কথা বলতে চাই। মুহাম্মদ মাথা নিচু করে এসে বলছেন, বলেন। যদি তোমার আপত্তি না থাকে আমি তোমাকে বিবাহ করতে চাই। মুহাম্মদ বলছে, দেখেন আমি আপনার এই কথার উপরে হা এবং না কিছুই বলতে পারবো না। এখানে আমাদের কঠিন একটা শিক্ষা আছে, মনে রাখতে হবে। কি বলছে এখানে? আমি হা এবং না কিছুই বলতে পারবো না। আপনি আমার চাচার সাথে কথা বলেন, উনি যদি বলে তাহলে জানাতে পারি। চাচার কাছে প্রস্তাব দেওয়া হলো, তখনই চাচার এই প্রস্তাবের পরে আম্মাজান খাদিজাকে যে কথা বলছে, এটা একটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখতে হবে। চাচা বলছে, মা কি দেখে তুমি মুহাম্মদের বিবাহের প্রস্তাব দিতে চাও? তোমার তো অগাধ সম্পদ, তোমার বংশ অনেক সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তুমি কি বুঝে শুনে বলছো? চাচা বলতেছে আম্মাজান খাদিজাকে, তুমি কি বুঝে শুনে বলছো মা? খাদিজা জবাব দিয়ে বলছে, শোনেন, আমি তদন্তবিহীন কোনো কথা, রিপোর্টবিহীন কোনো কথা, সচক্ষে প্রতিনিধি ব্যতীত কোনো কথা কোনোদিন বলি না, কারণ আমি সাধারণ কোনো মেয়ে নয়। আমি আরবের হিসাব গোনা কয়েকটা মেয়ের মধ্যে আমি একজন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে কি বোঝা গেল? প্রতিনিধি, পর্যবেক্ষণ, তদন্তবিহীন কোনো কথা কোনোদিন কোনো অবস্থায় বলা যাবে? ইসলাম এটা সম্পূর্ণ নিষেধ করেছে, ভালো করে মনে রাখতে হবে। বিবাহের খুতবা নিজে প্রদান করলেন চাচা। তৎকালীন সময়ের 40টি উট দেনমোহর হিসেবে দেওয়া হলো। বিবাহের সময় খুতবার মধ্যে যে খুতবা দিয়েছিলেন, আজও সেটি কিতাবের মধ্যে লেখা আছে। সেখানে একটি কথা এইরকম আছে, বলবো? খুতবার মধ্যে কি বলছিলেন? চাচা খুতবা দিচ্ছেন, নিজের ভাতিজার বিবাহ করাচ্ছে। খুতবার মধ্যে বলতেছে, ও হাজিরাত মজলিসের উপস্থিতিরা শোনো, এমন একজন ব্যক্তির বিবাহের আসরে বসেছি, আসমানের নিচে জমিনের উপরে, যার জীবনের বিন্দু পরিমাণ কোনো ভুল বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। যদিও তার বাবা মা পৃথিবীতে নাই, কিন্তু তার তুলনা করার মতো কোনো যোগ্য ব্যক্তি পৃথিবীতে নেই। ভালো না খারাপ? বিবাহ হয়ে গেল। মনে রাখবেন, এই 37 বছর যখন নবীর জীবনের হলো, তখন থেকে নবী স্ত্রীর কাছে, খাদিজার কাছে সময় কম দেওয়া শুরু করলেন। কত বয়স? কত? এখন নবী বিবির কাছে সময় আগের থেকে কি করে? কম দেয়। এখন নবী হীরার পর্বত, সোয়া ঘন্টা লাগে একজন সুস্থ মানুষের সেখানে পৌঁছতে। সমতল জমিন থেকে সেখানে গিয়ে পড়লেন। নবী ওখানে অ্যানালাইজ করে গবেষণা করবার জন্য একটা জায়গা নির্ধারণ করলেন। মজার ব্যাপার হচ্ছে, যেই জায়গাটা গুহাটা নির্ধারণ করেছে, সেই গুহার থেকে সরাসরি তাকালেই কাবা ঘরের গ্লাফ দেখা যায়। যদিও সৌদি গভর্নমেন্ট এখন এখানে বড় বড় আবাসিক ভবন, হাজিদের জন্য ক্যাম্প তৈরি করবার কারণে এটা এখন ওইভাবে স্পষ্ট দেখা যায় না। একদিন দুই দিন নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
এই 3টা বছর শুধু সেখানে গিয়ে গবেষণাই করছেন, একটা ধান্দা, একটা চিন্তায় মগ্ন ছিলেন এই জাতির ভাগ্যের পরিবর্তন করা যায় কিভাবে, কালো সাদা মানুষের ভেদাভেদ দূর করা যায় কি করে, একটা প্ল্যাটফর্মে আনা যায় কি করে, মানুষ দেব দেবীর পূজা বাদ দিয়া সকালের খোদা একটা, দুপুরের খোদা একটা, রাতের খোদা একটা, সব খোদা বাদ, খোদা তো হবে একজন, সৃষ্টিকর্তা হবে একজন, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার জীবনের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার মালিক। আমানতু বিল্লাহ, সে মহান রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার উপরে গবেষণা করছেন। দেখেন, এর মধ্যে একদিন গভীর রাত নবীজি বিছানার উপরে উঠে 2 পা উপরে দিয়ে, অনেক সময় আমরা এই যে বসিলাই যে ভাই বসছে ওইভাবে 2 পা দিয়ে বসে 2 হাত হাঁটুর উপর দিয়ে এইভাবে দিয়ে মাথা নিচু করে চোখের পানিগুলো ফেলায় ফেলায় কাঁদছে। আচ্ছা বলেন তো, নবীর বয়স তারতম্য অনুযায়ী খাদিজার মাথায় চিন্তা আসাটা স্বাভাবিক না অস্বাভাবিক? হয়তোবা আমার মতো একজন বুড়িকে বিবাহ করার কারণেই মনে হয় নবীর মন খারাপ। ডাক দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু, ও মুহাম্মদ, এই যে এইভাবে বসে আছেন, চোখের পানি ফেলায়া অঝর নয়নে কাঁদছেন, বোধহয় আপনার আমাকে বিবাহ করবার কারণে মন খারাপ। আমার মতো একজন মহিলা আপনার স্বামী হিসাবে পেয়েছি, আপনাকে আমি ধন্য তো বোধ হয়, কিন্তু আপনি বোধহয় মন খারাপ। মুহাম্মদ ডাক দিয়ে বলছে, ও খাদিজা শোনো, আমি কোনো মন খারাপ তোমার বিবাহের কারণে নয়, তোমাকে বিবাহ করবার কারণে আমার কোনো মনে আঘাত নয়। খাদিজা, আমি এমন একটা চিন্তা করি, এই চিন্তা আমাকে ঘুমাইতে দেয় না, ঘুরতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না, মিশতে দেয় না। কি চিন্তা করেন যে চিন্তার কারণে আপনার ঘুম আসে না? কিসের এমন চিন্তা? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলছে, ও খাদিজা শোনো, আমি চিন্তা করি কে আমাকে বানাইছে, কে আমাকে খাওয়ায়, কে আমার মালিক। আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছে, শোনেন, এই চিন্তাটা কোনোদিন কোনো সাধারণ মানুষ করতে পারে না। স্রষ্টার চিন্তা তো সেই করে সৃষ্টির মধ্যে যার ওজন আর দাম সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। এখনো কি নবী হইছে? নবুয়ত আসছে? দেখতে দেখতে 40 বছর পা রাখলেন। হীরার পর্বতের মধ্যে আল্লাহ জিব্রাইলকে আগমন করালেন। সপ্তম আসমানের উপর আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও, হীরার পর্বতের মধ্যে গিয়া দেখো আমার বন্ধু বসে আছে, আমার পয়গম্বর বসে আছে, আমার পয়গম্বরকে গিয়া সালাম দিবা। তবে সাবধান, শোনো, আমার পয়গম্বর কিন্তু তোমাকে দেখলে ভয় পাবে। প্রথম দেখছে তোমাকে। আল্লাহর নবীর সামনে গিয়ে বলছেন, ই করো। নবী বলছেন, লা লা, আমি পড়তে জানি না, পড়তে পারি না। মনে রাখতে হবে, এখানে কঠিন একটি বিষয় লুকানো আছে। আল্লাহর নবী যখনই জিব্রাইল বলছে বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, তার মানে প্রথম শব্দটা ছিল ইকরা। এখন পর্যন্ত বিসমি ছিল না, কারণ যেই শিক্ষার মধ্যে, যেই পড়াশোনার মধ্যে, যেই ভার্সিটির মধ্যে, যেই সাবজেক্টের মধ্যে স্রষ্টা আল্লাহ থাকে না, ওই শিক্ষা জাতির ভাগ্যের মেরুদণ্ড হতে পারে না। মেরুদণ্ড হবে তখন যখন আল্লাহ থাকবে, সৃষ্টিকর্তা থাকবে। এই জন্য মুহাম্মদ বলছে ইকরা, আমি লা পড়তে পারি না। যখনই জিব্রাইল বলছে বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। এবার উনি দাঁড়ায় গেলেন। সিয়াবে কিতাবের মধ্যে আসছে, জিব্রাইল ওখানে এসে আশ্চর্য হয়ে গেল। আসমান থেকে আসলাম
জমিনে হীরার গুহার মধ্যে এসে নবীর কাছে হাজির হলাম, অথচ ওইখানে দেখলাম আল্লাহ। এখন হীরা গুহার মধ্যে তাকায় দেখি মনে হয় আল্লাহ আর নবী একসাথে। আল্লাহু আকবার। থরথর করে কাঁপতে শুরু করলেন, বুকের সাথে বুকটা জড়া ধরে ছেড়ে দিয়ে দিলেন। ফটোকপি হয়ে যা ছিল সব আল্লাহ রাব্বুল আলামিন যা জিবরাইলকে দিয়েছে সবগুলি ফটোকপি হয়ে একবারে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে সব ঢুকে গেল। এবার বাসায় চলে গেল। যার আসছে আম্মা জান খাদিজাতুল কুবরা চাদর পরায়া দিলেন, ডাক দিয়ে বলছে আপনার কি হয়েছে, এমনটা কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দিলেন, খাদিজা এই ঘটনা, একজন এই অবস্থায় চাদর বিশাল আকৃতির মানুষ আমার কাছে এসেছিলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করা হয়েছে, জিবরাইল তার নাম, আমার কাছে নবুয়ত দেওয়া হয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, আপনি সাধারণ কোনো মানুষ নয়, আমাকে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জায়গায় একটা জিনিস আছে বাজার যুবক ভাই আমার, আজকে আমি কত নাম্বার ভণ্ড, কত নাম্বার ভালো, বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে বলার পরেই বলবে তুমি কয় নাম্বার ভণ্ড আমি জানি। আর আম্মা জান খাদিজা বলছে, না আপনার কোনো রোগ হয় নাই, অসুস্থ হন নাই, টেনশন করিয়েন না, আপনাকে আল্লাহ কখনো বেইজ্জতি করবে না, ধৈর্য ধারণ করেন। যিনি আসছে আপনি পয়গম্বর, কোনো সন্দেহ নাই, আমাকে মুসলমান বানায়া দেন। ওরে আল্লাহর গোলাম, ইসলাম আসলো, ওহী নাজিল হলো, নবী হয়ে গেলেন। এইবার আমি আপনাদের কাছে দুইটা পয়েন্ট নিয়ে খুব গভীরভাবে মনোযোগ দেন। একদিন দুই দিন নয়, আল্লাহর নবীর কাছে একটানা 40 দিন 3 বেলা খাবার নিয়ে আল্লাহর নবীর কাছে যিনি গিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে আর কোন মহিষী এমন রমণীর ইতিহাস নাই, একজন মাত্র মহিলা, তার নাম বলে, তার নাম খাদিজাতুল কুবরা। ইসলামের ঐতিহাসিক বিদ্যা লেখেন তৈয়িবান তহিরা, পবিত্রতা সবচেয়ে উত্তম নারীর নাম হলো খাদিজা। এই জন্য খাদিজা থাকা অবস্থায় আল্লাহর নবী আর কোনো বিবাহ করেন নাই। খাদিজা যতদিন জীবিত ছিলেন আর কোনো স্ত্রী ছিল না। আল্লাহর নবীর উম্মতরা কান লাগান, এই 40 দিনের সর্বশেষ যেদিন খাদিজা খাবার নিয়ে যাচ্ছিল, সেই দিন খাদিজার শরীরটা বড় অসুস্থ ছিল, যাইতে পারছে না, বারবার যায়, একটু করে থামে, একটু বিশ্রাম করে আবার সামনের দিকে আগায়া যায়। নবী আমার খাদিজাতুল কুবরার চেহারা সামনাসামনি যখন আসছে, মাথা নিচু করে নবীজি চোখের পানি ফেলায় একটা মুচকি হাসি দিছে। ব্যথা পাওয়ার পরে যদি কেউ হাসে, ব্যথা বাড়ে না কমে? যখনই আল্লাহর নবীর মুখের দিকে হাসি দেখছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে, ও নবী, আপনি আমার ব্যথা দেখে, কষ্ট দেখে আপনি হাসছেন, আপনি এই মুহূর্তে হাসাটা আমি সহ্য করতে পারলাম না। নবী আমার ডাক দেয়া কয়, খাদিজা, তোমার ব্যথার জন্য হাসি নাই, কষ্টের কারণে হাসি নাই, এই মুহূর্তে জিবরাইল আসছিল, একটা সংবাদ দিয়ে গেছে তোমাকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। খাদিজা ডাক দিয়ে বলছে, নবী কি সংবাদ? জিবরাইল কি বলেছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, খাদিজা, আল্লাহ জিবরাইলকে বলছে আমার বন্ধুকে গিয়া বলো, এই খাদিজার যে কষ্ট, আমার বন্ধুর জন্য যে কোরবানি, এটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, আমি আল্লাহ নিজে খাদিজাকে সালাম পাঠায়া দিলাম। আল্লাহু আকবার। কে সালাম দিছে? কাকে? সুবহানাল্লাহ। যেই কয়েকটা সন্তান ইতিহাস পাওয়া যায়,
উম্মে কুলসুম, ফাতেমাতুজ জোহরা, রুকাইয়া সহ আরো একজন পুত্র সন্তান হয়ে আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কিন্তু জান্নাতুল, সমস্ত জান্নাতের যিনি সাইয়্যিদুনা, সরদার হবেন, বাবা আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত রমণী আসছেন, কিয়ামত পর্যন্ত যত নারীরা পৃথিবীতে আসবে, সমস্ত নারীদের জান্নাতের যিনি সরদার হবেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত জান্নাতের সরদারনি হবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু যখন চলে আসে, আল্লাহর নবী বুঝতে পেরেছে এই বোধহয় খাদিজার চলে যাওয়ার সময়। নবী আমার জান্নাতি হাত বাড়িয়ে দিয়ে খাদিজাকে বলেছে, খাদিজা, চোখে পানি দেখাচ্ছে, এটা বড় ভীষণ খারাপ, কান্না যাবে না তোমাকে। বলছে, আমি আপনারে কিছু দিয়ে যাইতে পারলাম না। ইসলামের জন্য 1000 কোটি টাকা সম্পদ যার নবীর পায়ের উপরে দিল, সারা রাত দিনের দাওয়াত দিয়ে নবী যখন সুবহে সাদিকে ঘরের দরজার কাছে গিয়ে একটা ডাক দেয়, ও খাদিজা। ইতিহাসের পাতার মধ্যে ইবনে হিসাবের মধ্যে আসছে, সাথে সাথে খাদিজা দরজা খুলে দেয়। আল্লাহর নবী ভিতরে ঢুকে ফ্রেশ হওয়ার পরে বসে যায়। খাদিজাতুল কুবরা খাবার সামনে নিয়ে এসে নবীর সামনে হাজির করে ডাক দেয়, আল্লাহর নবী গো, এই যে আপনার সামনে খাবার দিলাম, নেন, আপনি এখন খান, আমি দেখি। রাসূল ডাক দিয়ে বলছে, খাদিজা তুমি খাও নাই? খাদিজা চোখের পানিগুলো ছেড়ে দিয়া ঠোঁটটা ভাঁজ করে ডাক দিয়া বলে, গো নবী, 2 জন স্বামী পার করেছি, আপনার কাছে আসছি, আমার বড় ভয় লাগে। মুশরিক বেদিনরা আপনারে ধরে যদি আঘাত করে মেরে ফেলে, সারা রাত্র ঘুম আসে না, টেনশনে ঘুম ধরে না। এই যে পিঠটা দরজায় লাগায় লাগায় সারা রাত আপনার জন্য, আপনি খান নাই? খাদিজা জবাব দেয়, আপনি খাইছেন কি খান নাই? বাহিরে ঘুরছেন আর আমি খাবো, এটা কি করে হয়? না নবী, খাই নাই। এরকম স্ত্রী কয়জনের কপালে আছে, কয়জন ভাগ্যে পাইছে একটু দেখেন। এই জন্য তাকে বলা হয় তয়্যিবান তাহহীরান, পবিত্রতা একবারে সলিড, কোনো প্রকার ভেজাল নাই। আল্লাহর নবী কাঁদে আর বলি, শোনো খাদিজা, তুমি কান্না বন্ধ করো। খাদিজা বলছে, আমি আপনার কাছে এই আমার ছোট্ট মেয়ে ফাতেমাকে তুলে দিলাম, আমার মৃত্যুর পরে আপনার দেখাশোনার দায়িত্ব আজকের পর থেকে ফাতেমা করুন। কত মর্মান্তিক চিন্তা করেন। মাঝে মাঝে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে গিয়ে 2 হাত উঠিয়ে রাতে কাঁদতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী তাশরীফ আনছেন, কিন্তু গভীর রজনী রাত হয়ে গেছে। হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মোবারক ঘুরিয়ে দেখেন নবী আর ঘরের মধ্যে নাই। খুঁজতে শুরু করলেন, কোথায় গেছে? গিয়ে দেখে মসজিদুল নববীর মধ্যে আল্লাহর নবী নাই, কাবার মধ্যে নাই, কোথায় গেল? গিয়া দেখে ওই খাদিজার কবরের পাশে গিয়া 2 হাত এইভাবে উপরে দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি খাদিজার প্রতি সন্তুষ্ট, আল্লাহ আপনি ওনারে মাফ করে দেন। আম্মা জান আয়েশা পিছন থেকে হিংসা মনে করছে, আমি একজন রমণী সুন্দরী নারী, আমি থাকার পরেও নবী কেন কেন বারবার খাদিজা খাদিজা করে। পিছনে যখন দোয়া শেষ হয়ে গেছে, সেজদার থেকে মাথা উঠানোর পরে আয়েশার দিকে মুখ ঘুরাইছে। আয়েশা ডাক দিয়ে বলে, ওগো নবী, আমি থাকা অবস্থায় একটা বুড়ির জন্য আপনার এত কান্না কেন? একটু বলবেন না তো কি জন্য কাঁদেন?
নবী আমার ঠোঁটটা ভাঁজ করে ডাক দিয়ে বলছে, আয়েশা খবরদার খবরদার খাদিজারে বলি বলিও না। খাদিজা যে আমার কি ছিল, তোমরা আমার সুখের সাথী, তোমরা আমার সুখের দিনের সাথী, কিন্তু খাদিজা আমার দুর্দিন বিপদের সাথী। শোনো, কোনদিন বলিও না, তোমরা যতই করো যাই করো, কখনো আমি খাদিজাকে ভুলতে পারবো না। সেই সাইয়্যিদুনা জান্নাতের সরদারনি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 মেয়ের মধ্যে একজন, সব ছোট, কিন্তু নবী আমার কোনদিন ফাতিমাকে মেয়ে বলে ডাকতেন না, মনেও করতেন না, মা বলে ডাকতেন। একদিন মাথার পাগড়িটা নবী কবরে বাঁধছেন, একটা পাথর দিছেন, ভিতরে পাথর দিয়ে উপরে বাঁধছেন। যাচ্ছে ফাতেমার বাড়িতে, সালাম দিয়া বলছে, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমা, আমি আসছি। আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি নবী হয়ে যাচ্ছি না, আমি যাচ্ছি একজন সন্তান তার মায়ের কাছে। আল্লাহু আকবার। আমি সন্তান, আমি যাচ্ছি আমার মায়ের কাছে, আমার মাকে দেখতে ভীষণ আমার মন চেয়েছে। আল্লাহর নবী বলেন, আমার মা আমিনাকে আমি মনে পড়ে, ওই আদর আমার মনে নাই, কিন্তু আমিনার চেয়ে কোনো অংশে কম আদর কোনোদিন ফাতেমা আমারে করে নাই। ফাতেমা দরজায় দাঁড়ায় বলছে, আব্বা জান আপনি আসছেন, কিন্তু আমি তো আপনার সামনে দাঁড়াইতে পারবো না, মাফ করে দেন, আপনি চলে যান। বলছে, কেন? দরজা খোল মা, আমি তোরে দেখতে আসছি। না আপনি ফিরে যান, আপনারে দরজা খুলে